আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ বিল্লাল রিয়াদ। পড়াশোনা করছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে। আমি আমার ভিডিওর পরিচিত পর্বে শুরুতেই যেটা বলে থাকি যে আমি বিগত ১.৫ বছর যাবৎ ফার্মিং সেক্টরের সাথে জড়িত। তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিগত ১.৫ বছর যাবৎ আমি কি কি ফার্মিং প্রজেক্ট নিয়ে কাজ করেছি এবং আমার অভিজ্ঞতাগুলো কেমন ছিল। আমি ২০২৪ সালে শুরুতেই কোয়েল পাখি দিয়ে আমার ফার্মিং প্রজেক্টগুলো শুরু করি এবং সবগুলো ছিল এক্সপেরিমেন্টাল প্রজেক্ট। কোয়েল পাখির প্রজেক্ট মূলত ছিল এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, অর্থাৎ আমরা যে কোনো প্রজেক্ট হাতে নেওয়ার আগে শুরুতে একটা এক্সপেরিমেন্ট আকারে ছোট পরিসরে করে দেখি এবং এর পরবর্তী সিজনে আমরা বেশ বড় পরিসরে শুরু করি। তো কোয়েল পাখির পরে আমাদের মূলত কাজ ছিল কোয়েল পাখির পরে আমরা মূলত গরু মোটাতাজাকরণ নিয়ে কাজ করি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের শেড নির্মাণের কাজ চলমান। এটা আজ থেকে ১.৫ বছর আগের ভিডিও ফুটেজ, যেখানে আমরা গরু মোটাতাজাকরণের যে প্রজেক্ট হাতে নিয়েছিলাম এটা মূলত এক্সপেরিমেন্টাল প্রজেক্ট ছিল এবং এর পরবর্তীতে আমরা ইনশাল্লাহ এই বছর বেশি করে বাণিজ্যিক আকারে শুরু করার চিন্তা ভাবনা করছি। তো আমাদের এক্সপেরিমেন্টাল যে প্রজেক্ট ছিল এখানে মূলত আমরা ৪টা গরুর মাধ্যমে ফার্মিং শুরু করেছিলাম ১.৫ বছর আগে এবং আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো পরিমাণে প্রফিট বের করতে পেরেছি। আর এইবার আমাদের এক্সপেরিমেন্ট সফল হওয়ার কারণে আমরা এবার চেষ্টা করব আরেকটু বড় পরিসরে এবং বাণিজ্যিকভাবে কিভাবে আমরা মোটাতাজাকরণে অংশ নিতে পারি সেই বিষয়ে আমরা এখন আগাচ্ছি। এবং এরপরে দেখতে পাচ্ছেন আমরা কুরবানির পরে যাতে আমাদের শেডটা ফাঁকা না থাকে এজন্য আমরা আরো ২টা দোআঁশ জাতের গরুর উপর এক্সপেরিমেন্ট করার জন্য দোআঁশ জাতের গরু উঠাই। আর হচ্ছে আমাদের যেই ফ্যাটেনিং প্রজেক্ট ছিল এই প্রজেক্টের মধ্যে আমরা ছাগল নিয়েও কাজ করেছি। বেশ ভালোই রিটার্ন আমরা বের করতে পারছি আলহামদুলিল্লাহ। তো আমরা মূলত ৪টা ছাগল, মূলত ২টা ছাগল এবং ২টা ছাগির মাধ্যমে আমাদের প্রজেক্টগুলো শুরু করেছিলাম এক্সপেরিমেন্টাল প্রজেক্ট। এখন আলহামদুলিল্লাহ আমাদের এক্সপেরিমেন্ট শেষ। আমরা এবছর বাণিজ্যিকভাবে আরেকটু বড় পরিসরে ফ্যাটেনিং প্রজেক্ট নিয়ে কাজ করব। তো গ্রামে ছাগল লালন পালন করা খুব একটা অনেক সময় যখন ঘাস পাওয়া যায় না তখন খুব কঠিন হয়ে যায় ঘাস পালন করা। এখন দেখতে পাচ্ছেন তারা মাঠের ঘাস খেয়ে বড় হচ্ছে। তারা এগুলো তাদের নিত্যদিনের খাবার। যার ফলে গ্রামে ছাগল পালনে খুব একটা খরচ হয় না বললেই চলে, কিন্তু যিনি পালন করে তার জন্য এটা অনেক কষ্টকর হয়ে যায় ঘাস জোগাড় করা। তো এবং আমরা ২০২৫ সালে একটা প্রজেক্ট হাতে নিয়েছি এই বছর, সেটা হচ্ছে হাঁসের একটা প্রজেক্ট, ডিমের প্রজেক্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের এক্সপেরিমেন্টাল প্রজেক্ট এবং বাড়ির পাশে নদী থাকায় এগুলোকে আমরা নদীতেই ছাড়ি এবং একদম বিকাল ৪ ঘটিকা বাজার সাথে সাথে তারা আর কি বাড়িতে ফিরে আসে। এবং যেহেতু আমাদের এটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট আমরা আসলে খুব বেশি এখানে বিনিয়োগ করিনি, জাস্ট কোনোভাবে একটা শেড দেওয়ার চেষ্টা করেছি যেখানে তারা থাকতে পারবে। এটা আমাদের গরুর শেডের একদম পাশেই আমরা ত্রিফল দিয়ে খুব অল্প টাকার মধ্য দিয়েই শেড নির্মাণ করেছি। এবং এরপরে আমাদের নতুন আরেকটা যেই প্রজেক্ট আমরা এবার হাতে নিয়েছি এবার পূজার ছুটিতে ২৫ সালের পূজার ছুটিতে আমি যেয়ে সেটা হচ্ছে ডেইরি প্রজেক্ট এবং এটার জন্য আমরা বেশ গ্রাম থেকে গাভী সংগ্রহ করার চেষ্টা করেছি। অ্যান্ড এটা আমাদের পেটে বাচ্চা ছিল ৮ মাস অথবা ৯ মাসের। আমরা ওই বাচ্চা অবস্থাতেই এটা ক্রয় করেছি এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে এটার বাচ্চা সম্পূর্ণ হইছে, বাচ্চা দিয়ে দিছে অলরেডি। তো এটা হচ্ছে গরুর জন্য, এটার জন্য আমরা কোনো শেড করিনি, এক্সপেরিমেন্টাল প্রজেক্ট। এবং আমরা আসলে ক্রপ প্রজেক্টে যাওয়ার চেষ্টা করছি ধীরে ধীরে এবং ক্রপ প্রজেক্টের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মূলত আদার উপরে একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট চালাচ্ছি। যদি আমরা সফল হই আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমরা আরো বড় পরিসরে বাণিজ্যিক আকারে এটা নিয়ে কাজ করব এবং আমাদের চিন্তা ভাবনা আছে আমরা সামনের সিজন থেকে সকল ধরনের ফসল উৎপাদন করার চেষ্টা করব এবং সামনের বছর ইনশাল্লাহ আমরা আরো বড় বড় প্রজেক্ট গুলা হাতে নিব এবং হচ্ছে ধরেন ধান থেকে শুরু করে গম, ভুট্টা, যত ধরনের খাবার আমাদের প্রয়োজন আমরা সবগুলো প্রজেক্ট হাতে নিব ইনশাল্লাহ।